Welcome to the Deep Journey channel. Here we will together learn, build and grow. তো আজকে আমরা মূলত ডিসকাস করব সিস্টেম ডিজাইন নিয়ে। সিস্টেম ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা মূলত ফোকাস করে একটা স্কেলেবল, এফিশিয়েন্ট অ্যান্ড রোবাস্ট সিস্টেম ডিজাইন তৈরি করতে। আপনি যদি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন, ডিস্ট্রিবিউটেড সিস্টেম অথবা কমপ্লেক্স মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের যে কোনো প্রজেক্ট বানাতে চান, আপনার সিস্টেম ডিজাইনের প্রিন্সিপালগুলো জানা খুবই জরুরি। এই টিউটোরিয়ালে আমরা দেখব হোয়াট ইজ সিস্টেম ডিজাইন, the two levels of system design, what is HLD and what is LLD. So what is a system design? ধরুন আপনি একটা বড় দালান বানাবেন। এখন আপনি তো ডিরেক্ট ইট গাঁথনি শুরু করতে পারেন না। আপনার প্রথমে প্ল্যান করতে হবে যে এখানে মূলত ফ্লোর কয়টা হতে পারে, আপনি কীরকম মাটির উপরে বানাচ্ছেন, আপনি যেরকম দালানের প্ল্যান করতেছেন সেটা এই মাটির উপরে স্থায়ী হতে পারবে কি না, কী লেভেলের ভূমিকম্প সক্ষমতা রয়েছে এই বিল্ডিংয়ের সেটাও ডিসাইড করতে হবে। তো এই নানান বিষয় নিয়ে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে। তো আমরা যদি এখানে বুঝি, সিস্টেম ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ডিফাইনিং হাউ ডিফারেন্ট পার্টস অফ এ সফটওয়্যার সিস্টেম, সফটওয়্যারের যে বিভিন্ন সিস্টেম রয়েছে, বিভিন্ন পার্ট রয়েছে, কাইন্ড অফ আর্কিটেকচার, কম্পোনেন্টস, মডিউলস, ইন্টারফেসেস অ্যান্ড ডাটা ফ্লো, এগুলো একসাথে কীভাবে কাজ করতেছে টু মিট বোথ ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। যতগুলো ফাংশনাল রিকোয়ারমেন্ট থাকবে এবং সেই সাথে নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলোও থাকবে, এগুলোকে কীভাবে কাজ করছে জিনিসপত্রগুলো। ইটস নট অ্যাবাউট রাইটিং দ্য কোড ইয়েট, আমরা এখনও কিন্তু কোড লিখছি না, আমরা প্ল্যান করতেছি। ইটস অ্যাবাউট মেকিং হাই লেভেল আর্কিটেকচারাল ডিসিশনস দ্যাট ব্যালেন্স স্কেলেবিলিটি, রিলায়েবিলিটি, পারফরমেন্স অ্যান্ড কস্ট। তো এখানে মূলত দুইটা লেভেলের সিস্টেম ডিজাইন থাকে, একটা হচ্ছে HLD আর একটা হচ্ছে LLD। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বিল্ডিং এ কমপ্লেক্স সিস্টেম ইজ লাইক কনস্ট্রাক্টিং এ সিটি। একটা কমপ্লেক্স সিস্টেম বানানোটাকে একটা সিটি বানানোর সাথে তুলনা করা যেতে পারে। তো আমরা ডিরেক্টলি কিন্তু একটা সিটি বানানোর প্ল্যান করার সময় সরাসরি ইট গাঁথনি শুরু করতে পারবো না। যে কোনো একটা জায়গা থেকে, যে কোনো একটা বাসা থেকে আমাদের প্ল্যান করতে হবে, ডিসাইড করতে হবে যে রেসিডেন্সিয়াল এরিয়াসগুলো কোথায় হবে, কমার্শিয়াল জোনস কোথায় হবে, পাওয়ার গ্রিডসগুলো কোথায় রাখা যেতে পারে, রোডসগুলো কীভাবে যাবে। তো এই সম্পূর্ণ সিটির যে প্ল্যানটা, এই প্ল্যানটা মূলত আমাদের ডিফাইন করে HLD, প্রথমত হাই লেভেল ডিজাইন। আর সিটি প্ল্যানটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তখন an architect takes a single plot of land in a residential zone, একটা জায়গা নিয়ে ডিজাইন করবে, একটা ডিটেল ব্লু প্রিন্টে ডিজাইন করবে যে একটা বাসায় কতগুলো রুম হবে, প্লাম্বিং সিস্টেম কেমন হবে, ইলেকট্রিক্যাল ওয়ারিং কেমন হবে। তো দিস ডিটেলস হাউস ব্লু প্রিন্ট ইজ ইয়োর লো লেভেল ডিজাইন। তো এই ছোট্ট একটা এক্সাম্পলে যদি আমি চিন্তা করি এভাবে, তো প্রথমত যে আমরা সিটির যে প্ল্যানটা করলাম, এই সিটি প্ল্যানটা হচ্ছে হাই লেভেল ডিজাইন HLD। সেই সিটির ভিতরে আমরা একটা সিঙ্গেল হাউস বিল্ড করতেছি, প্রথমত যেভাবে প্ল্যান করছি তার ব্লু প্রিন্ট হিসেবে ইউজ করে। তো এই বাসা নির্মাণটা হচ্ছে আমাদের লো লেভেল ডিজাইন, অর্থাৎ LLD। তো প্রথমে আমরা ডিসকাস করতে পারি হোয়াট ইজ HLD। হাই লেভেল ডিজাইন ডিফাইন্স দ্য আর্কিটেকচার অফ দ্য সিস্টেম। দ্য ফোকাস হেয়ার ইজ অন দ্য হোয়াট, নট দ্য হাউ। আমরা কী করবো, কীভাবে করবো সেটা পরের চিন্তা, কী করবো সেটাই হচ্ছে আমাদের HLD। এখানে কী করবো তার যদি প্রশ্নগুলো আসতে পারে এমন, হোয়াট আর দ্য মেজর কম্পোনেন্টস অর মাইক্রো সার্ভিসেস। আমার একটা সিস্টেম ইউজার সার্ভিস থাকতে পারে, পেমেন্ট সার্ভিস থাকতে পারে, নোটিফিকেশন সার্ভিস এটসেট্রা। হাউ উইল দিস কম্পোনেন্টস কমিউনিকেট। আমি কি এখানে রেস্ট এপি ইউজ করবো, জিআরপিসি ইউজ করবো, আর মেসেজ কুই, RabbitMQ আর ক্যাফকা, প্রজেক্ট নিডের উপর বেস করে। এরপরে টেকনোলজি কী হতে পারে, জাভা, পাইথন, ডাটাবেস কী হতে পারে, SQL, নো SQL, এগুলো ডিসাইড করা হবে এখানে। হাউ উইল দ্য সিস্টেম হ্যান্ডেল স্কেলেবিলিটি, রিলায়েবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। আমরা কি এখানে লোড ব্যালেন্সার ইউজ করবো, কীভাবে ইউজ করবো, ডাটাবেস রেপ্লিকেশন কীভাবে করবো, CDNs ইউজ করবো কিনা। হোয়াট আর দ্য থার্ড পার্টি ইন্টিগ্রেশনস। থার্ড পার্টি আমরা কী কী লাগবে আমাদের এখানে, স্ট্রাইপ ফর পেমেন্টস, AWS S3 ফর স্টোরেজ। অর্থাৎ আমার একটা সিস্টেম বিল্ড করতে, সিস্টেমটা কী কী নিয়ে বিল্ড করব, কোন টেকনোলজি ইউজ করব, ডাটাবেস কীভাবে ইউজ করব, ডাটাবেসকে কীভাবে ম্যানেজ করব, থার্ড পার্টি কী কী ইউজ করব। অর্থাৎ ওভারঅল পিকচার যে চিন্তা করতেছি, এই ওভারঅল পিকচারটা হচ্ছে HLD। এবং পরেরটা হচ্ছে হোয়াট ইজ LLD। আমরা প্রথমে বলছিলাম একটা এক্সাম্পলে যে LLD কাইন্ড অফ আমরা একটা সিটি প্ল্যান করছি, সিটির ভিতরে একটা এখন বাসা বানাচ্ছি, সেই বাসাটা কীভাবে প্ল্যান করছে এটা হচ্ছে LLD। তো LLD জুমস ইন অন এ সিঙ্গেল কম্পোনেন্ট অর মডিউল অ্যান্ড ট্রান্সলেটস দ্য অ্যাবস্ট্রাক্ট আর্কিটেকচারাল কনসেপ্ট ইন্টু কনক্রিট ইমপ্লিমেন্টেবল ডিটেলস দ্য ডেভেলপার্স ক্যান কোড ইজ ডিরেক্টলি। আমরা যখন সিটি প্ল্যান করছিলাম তখন কিন্তু আমরা একটা বাসার ভিতরে একটা রুম কীভাবে বানানো হবে এটা কিন্তু করিনি। তো রুম বানানোটা একদম কোড করে কাজ করাটা। Basically, it's where you decide the internal structure of a service, basically the class, method, data models, design pattern, relationships গুলো কীরকম হবে, কীভাবে হবে, কাইন্ড অফ জিনিসপত্র এখানে আলোচনা করা হয়। অর্থাৎ HLD আপনাকে অ্যান্সার করতেছে কী থাকবে,
আর কম্পোনেন্টসগুলো কীভাবে একে অপরকে কানেক্ট করবে, হাউ ইচ কম্পোনেন্ট অ্যাকচুয়ালি ওয়ার্কস, কীভাবে একটা কম্পোনেন্ট কাজ করতেছে একটা সিস্টেমের ভিতরে। একটা সিঙ্গেল মডিউল যদি আমরা চিন্তা করতে পারি, এখানে মূলত হতে পারে যে ক্লাসগুলোতে কী কী ডাটা থাকতেছে, এই ক্লাসগুলোর কাজ কী কী, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট কী কী থাকতেছে, মেথড কী কী থাকতেছে, এই ক্লাসগুলো একে অপরের সাথে সম্পর্ক কীভাবে করতেছে, এটা কি ইনহেরিটেন্স নাকি কম্পোজিশন, এই টাইপও। হোয়াট ডিজাইন প্যাটার্নস আর মোস্ট সুইটেবল, এটা কি ফ্যাক্টরি ডিজাইন নাকি সিঙ্গলেটন ডিজাইন, হোয়াট আর দ্য স্পেসিফিক মেথড সিগনেচার্স ইনক্লুডিং প্যারামিটার্স, রিটার্ন টাইপস অ্যান্ড এক্সেপশনস। তো এই জাতীয় অ্যান্সারগুলো হচ্ছে এলএলডিতে পাওয়া যায়। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটার বিস্তারিত জানার জন্য একটু রিসার্চ করতে হবে, গুগল করতে হবে। বেসিক্যালি তিনটা জিনিস, হোয়াট ইজ সিস্টেম ডিজাইন, হোয়াট ইজ এইচএলডি অ্যান্ড হোয়াট ইজ এলএলডি। তিনটা নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে একটা ভালো মতো অ্যান্সার পেয়ে যাচ্ছেন, অ্যান্ড তারপর নিজেরাই বুঝবেন আপনার কোন পার্টটুকুতে নিজেকে ইমপ্রুভ করা প্রয়োজন, এইচএলডি নাকি এলএলডি নাকি বোথ। থ্যাংক ইউ।